রবিবার নদিয়া চাপড়ায় রোড শো ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। সেখান থেকে এসআইআর নিয়ে মানুষের হয়রানি ইস্যুতে বিজেপি সহ কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ। বাংলায় 1,30,000 মানুষকে নোটিশ পাঠিয়ে হেনস্থার জন্য। আরও 12 রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলার মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। বাংলায় সবথেকে কম মানুষের নাম বাদ গেছে। তাই নির্বাচন কমিশন এবং ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। যতই করো হামলা, যতই দাও মামলা, আবার জিতবে আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে যারা দাগিয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। সব থেকে কম ডিলিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা। আর এই বাংলায় যেহেতু কম ডিলিশন হয়েছে, নির্বাচন কমিশন আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল সাংসদ বলেন, যেভাবে মানুষকে হয়রানি করছে তার জবাব এমন ভাবে দেবেন যাতে পদ্ম ফুলের বাবুরা ভোট বাক্স খোলার সময় চোখে সর্ষে ফুল দেখে। চৈতন্যের মাটি থেকে ঝেঁটি আবর্জনা বিদায়ের বার্তা। এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন পদ্ম ফুলের বাবুরা যেন ভোট বাক্স খোলার সময় চোখে সর্ষে ফুল দেখে। আর যে কটা আবর্জনা এদিক ওদিক পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে ছাইপাস, ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই প্রভু চৈতন্যের মাটি থেকে। দেবকে হিয়ারিং এর ডাকা নিয়েও সুর চড়িয়েছেন অভিষেক। তিনি বলেন, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ। ভারতের সব রাজনৈতিক দল বিজেপির কাছে হারে আর বিজেপি তৃণমূলের কাছে হারে। দেব তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ। যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ আর তুমি বৈধ। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। অভিষেক আরো বলেন, ইলেকশন কমিশনের অফিসে গিয়ে তৃণমূলের একটা প্রশ্নেরও সদুত্তর মেলেনি। মানুষের ভালোবাসার ঋণ উন্নয়ন করে পরিশোধ করার আশ্বাস দেন অভিষেক। ঋণে আপনারা আমাদের আজকে আবদ্ধ করেছেন। চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে। এই ভালোবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। রবিবারের সভাতেও এই একই সুর দলের সেনাপতির গলায়। এখন দেখার জেলায় কতখানি ভোট ধরে রাখতে পারে তৃণমূল। ক্যালকাটা নিউজ।